জমিনে আমার আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানব জাতির জন্য বানিয়েছেন, হ্যাঁ না? স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, হাসপাতাল বলেন, যত যা কিছু আছে গরু ছাগলের জন্য না মানুষের জন্য? গরু ছাগল যেখানে চাইবে সেখানে শুতে পারে, গরু ছাগল যেখানে চাইবে সেখানে ঘুরতে পারে, গরু ছাগল যেখানে চাইবে সেখানে বসতে পারে, গরু ছাগল যে খাবারটা মন চাইবে সে খাবারটা খেতে পারে। মানুষ সব খাবার খেতে পারবে না, মানুষ সব জায়গায় ঘুরতে পারে না, মানুষ সব জায়গায় বসতে পারবে না, মানুষ সব জায়গায় শুতে পারবে না। কারণ গরু ছাগলের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মানুষের জন্য হিসেব আছে, মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। এই ভারতের জমিনে আপনি আমি বাস করি, ভারতের একটা আইন আছে, ভারতের একটা বিধান আছে। আপনি যদি আইনকে অমান্য করেন যখন তখন জেলে বন্দী হয়ে যাবেন। গরু ছাগলের জন্য কোনো আইন নাই, গরু ছাগলের জন্য কোনো বিধান নাই। আমার আল্লাহ পাক আপনাকে একটা আইন দিয়েছেন, একটা বিধান দিয়েছেন, কোন জায়গায় যাবেন, কোন জায়গায় বসবেন, কোন খাবারটা খাবেন। আমার আল্লাহ পাক যে বিধানটা দিয়েছেন ওই বিধানটার নাম কি? কোরআন। কি নাম বলো? কোরআন শরীফ। এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল সমাজ মানে না, যেখানে চাই সেখানে পেশাব করে। গরু ছাগল পেশাব করার পরে পানি ব্যবহার করে, করা লাগে? লাগে না। ওর জন্য হিসেব নেই, জান্নাত নেই, জাহান্নাম নাই। আমরা মুসলমানের ছেলেরা সবাই পেশাব করে পানি নেই, মাশাআল্লাহ নেই? নেই না। এ বাবাজিরা ভাইরা আমার, রাতের বেলায় জৈন মিলন করে গরু ছাগলরা সকাল বেলায় ফরজ গোসল করতে হয়, করতে হয়? করতে হয় না। তার জন্য লাগে না। গরু ছাগল অবলা পশু, বিবেক নাই, তার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। আমরা তো মুসলমান, রাতের বেলায় জৈন মিলন করে সকাল বেলায় সবাই ফরজ গোসল করি, লজ্জা করি। লজ্জা, বিয়ে করতে তো লজ্জা লাগেনি। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আপনাকে গরু ছাগল বানাতে পারতেন, কিন্তু গরু ছাগল আপনাকে আমাকে বানাইনি, আমাকে মানুষ করেছেন। মানুষ, সৃষ্টির সেরা হলো মানুষ। আর এই মানুষের ভিতরে আমার আল্লাহ দুটো জাতি দিয়েছেন, এক হলো পুরুষ আর এক হলো নারী। বলেন তো আমার আল্লাহ পুরুষকে সবচেয়ে সৌন্দর্যতা বেশি দিয়েছেন না নারীকে সবচেয়ে সৌন্দর্যতা বেশি দিয়েছেন? বলেন কাকে দিয়েছে বেশি? কথা বলেন, একটু হিসেব করে বলেন। বলেন নারীকে। কাকে? পুরুষকে। হ্যাঁ, আরে নারীকে সৌন্দর্যতা, নারীকে গাল পালিশ দিতে হয়, নারীকে ঠোঁট পালিশ লাগাতে হয়, ওকে কাজল পরতে হয়, ওকে গহনা পরতে হয়, তবে ওর সৌন্দর্যতা ফুটে ওঠে। পুরুষকে লাগাতে হয়। পুরুষ তো পুরুষ। ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি? ছাগল দেখতে সুন্দর না খাসি দেখতে সুন্দর? মুরগা দেখতে সুন্দর না মুরগি? কথা বলেন না। কিন্তু আমার আল্লাহ পাক মর্যাদা আর সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন না নারীকে না পুরুষকে? পুরুষকে না, সম্মান আর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ নারীকে। এবার দেখেন, ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহব্বতে নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন যিনি, ওই ব্যক্তিটা পুরুষ না নারী? নারী। তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার আপনি দেখেন, ইসলামের জন্য সর্বপ্রথমে নিজের ধন ও দৌলত সবকিছু নবীজির মহব্বতে বিলিয়ে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তি পুরুষ না নারী? নারী। তিনি ছিলেন হাসান হুসাইনের নানী, মা ফাতেমার মা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে হলো না? ও বলাবো তবে বলবেন। এ বাবাজিরা ভাইরা আমার, নারীর মর্যাদা দেখেন। যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ঘরে বরকতে মালামাল করে দেয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। আপনার 4টে, 3টে, 2টা, একটাও যদি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলেন ওই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর পরেজগার ছেলের হাতে তুলে দাও। আমি নবী বলছি, কন্যার আব্বাকে আর মাকে আমি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। মুর্শিদাবাদে এই কথা যেই বলেছি, আর সামনে থেকে একটা 80 বছরের বুড়ো হাত তুলেছে। চাচা তোমার আবার কি হলো? বলো বাবা 12টা ছেলে আমার।
তো 12টা ছেলে মানে ভালোই পালোয়ান। তোমার জন্য তো এই অফার নাই বাবা। তোমার যদি 20টাও ছেলে থাকে এই অফার নাই, তবে একটা যদি কন্যা থাকে এই রকম অফার আছে না নাই? আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এবার বলেন, পেশাব করে পানি ব্যবহার করে 100-র মধ্যে 100টা নারী, কিন্তু 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয়? পানি নেয়? পানি নেয় না। প্রত্যেকটা পেশাব লুঙ্গিতে মুছে ও আল্লাহর ওলি হয়ে যায়। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আবার দেখেন, পৃথিবীর জমিনে আপনি স্বামী হয়েছেন, আপনার বিবি যদি কোনো অপরাধ করে, এই অপরাধের বোঝা আপনাকে স্বামী হওয়ার কারণে হাসরের কঠিন ময়দানে বইতে হবে কি হবে না? কিন্তু আপনি যদি কোনো পাপ অন্যায় করেন, আপনার বিবিকে হাসরের কঠিন ময়দানে বোঝা পাওয়া লাগবে? লাগবে না। আপনি স্কুলের মাস্টার চাকরি করেন, হঠাৎ করে কেল্লা ফতে মানে মারা গেলেন, আপনার বউ বসে বসে পেনশনের টাকা পাবে কি পাবে না? পাবে। আর বিবি যদি স্কুলের মাস্টারিনী হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামী বসে বসে টাকা পাবে? স্বামীর জন্য নাই। এইদিকে দেখেন, মমতার সরকার সবচেয়ে নারীদের সম্মান পুরুষদের চাইতে বেশি দিয়েছে না দেয়নি? লক্ষ্মী ভান্ডার পাবে কারা? কন্যাশ্রী পাবে কারা? রূপশ্রী পাবে কারা? যত শ্রী আছে অধিকাংশ শ্রী পায় নারীরা। ঠিক না ভুল? আপনি ব্যাংকে যান, 30টা মানুষ দাঁড়িয়ে আছে, লিঙ্ক নাই, হাফ হাফ করছেন কখন লিঙ্ক আসবে। হঠাৎ করে একজন নারী আপনারই পাড়ার সে গিয়ে হাজির হয়েছে, 30টা মানুষই বলবে মহিলাটাকে আগে ছেড়ে দে। সম্মান সবচেয়ে বেশি পুরুষের চাইতে আমার আল্লাহ দিয়েছেন নারীকে। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, এবার বলেন, আমার আল্লাহ পাক সৃষ্টির সেরা করেছেন মানব জাতিকে, আর এই মানব জাতির ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি যিনি, পৃথিবীর বিশ্বের মহান নেতা যিনি, বিশ্বের মানব জাতির কল্যাণ কর্তা তিনি, ওই ব্যক্তির নাম জানা আছে? কি নাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে। লিখে রেখেছে কারা? খ্রিস্টান নাসারা। তারা সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বরে শিক্ষক যিনি, 1 নম্বরে নেতা যিনি, 1 নম্বরে মানব জাতির কল্যাণ কর্তা যিনি, তিনি যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, বুদ্ধদেব নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়। তিনি কে? তিনি দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? কথাগুলো বুঝবেন, শুধু সুর শোনার চেষ্টা করিয়েন না। সারা জীবন সুর সুরে সুরে সুরের মাতাল হয়ে গেলেন, আর এখনকার তো বক্তারা ওই সুর শুনিয়ে লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। কথা তো শুনলেন না, বুঝলেন না। 2-4 ঘন্টা সুর, 4টে গজল শুনিয়ে আর পকেটটা গরম করে হুজুর বাড়ি চলে গেল। চায়ের দোকানে বসে বসে বলছে, সাংঘাতিক বক্তা রে, ও যা সুর দিল, এখান থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। কি শুনলে বাবা? তা তো বলতে পারবো না। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, সুন্নিয়ত ধ্বংস হচ্ছে 2টো কারণে। এক হলো বেতাল সুরে, আর দ্বিতীয় হলো ভণ্ড পীরে। এ বাবাজিরা, ভাইরা আমার, সত্য কথা বলবো, সত্য কথাগুলো বলবো না আপনাদের মন আকর্ষণ করে চলে যাব? কথা বলেন না কেন? হ্যাঁ, সত্য কথায় কষ্ট হবে, ভেতরে হু হু করে কলজে ফেটে ফেটে যাবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, ইসলাম ধর্ম যে সর্বশ্রেষ্ঠ, কোন হিন্দু ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞাসা করে ইসলাম ধর্মটা একটু বুঝাও তো, বোঝাতে পারবেন?
কিন্তু আপনি মুসলমান, দাড়ি নাই মুসলমান, নামাজ তো মাশাআল্লাহ পড়বেন না কিন্তু মুসলমান, সুদের কারবার বন্ধ হবে না কিন্তু আমি মুসলমান। কেন? দাদু মুসলমান, বাপ মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিলে সালা মুসলমান, হ্যাঁ মুসলমান, নামাজ নাই। আর কিছু কিছু লোক দেখবেন চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তোলে আর বিড়িতে টান মেরে বলে নামাজ না পড়তে পারি, ইমান কিন্তু ঠিক আছে। শালা চোর কোথাকারে, যার নামাজ নাই তার ইমান থাকতে পারে? বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ কথা শোনেন, বোঝেন, উপর হয়ে ঝাঁপিয়ে যাবেন না। এক, আপনার এলাকার কোন একটা নিচু জাত মানে দাসের ঘরের ছেলে, দাস মানে মন্দিরে উঠা যাবে না, দাস মানে দুর্গা পুজো সে করতে পারবে না, বামুন করবে দুর্গা পুজো, বামুন উঠবে মন্দিরে, বামুন ছাড়া দুর্গা পুজো। আপনার গ্রামে হিন্দু আছে না নাই? হিন্দু ভাইদেরকে ওয়াজগুলো শুনিয়ে দেবেন। এ বাবাজিরা, ভাইরা আমার, দাসের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ডিএড করেছে, বিএড করেছে, বিটেক করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে মনে মনে চিন্তা করলো আমি নিচু জাত, তাই আমার দুর্গা পুজো করা হবে না, তাই আমি মন্দিরে যেতে পারবো না। দাসের ঘরের ছেলে মনে মনে চিন্তা করলো ইসলাম ধর্মটা রিসার্চ করি। হ্যাঁ, ইসলাম ধর্ম রিসার্চ করে এই গত বছর রমজান মাসে মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানার আন্ডারে, ছেলের নাম হলো রমেশ ব্যানার্জি, বামুন ঘরের ছেলে, গলায় পইতে নিয়ে 6 মাস আমার পিছনে পড়েছিল। গত রমজান মাসে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আজ পর্যন্ত আমার হাতে হাত দিয়ে মহান মালিকের করুণা দয়া কৃপাতে কম বেশি 9 জনা কালেমা পড়ে ঈমান এনেছে। এ সোনার টুকরো বন্ধুরা, দাসের ঘরের ছেলে ইসলাম রিসার্চ করলো, ইসলামকে ভালো লাগলো, কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। কালেমা পড়ে ঈমান নিয়ে আসার পরে আপনার গ্রামে হুজুরের কাছে মাদ্রাসায় গিয়ে কোরআন পড়া শিখলো, নামাজের তরিকাগুলো শিখে নিল। আপনার গ্রামের ইমাম সাহেব 10 দিন ছুটিতে বাড়ি চলে গেল। আপনার গ্রামের ইমামতি করার মতো আর কোনো হুজুর নাই। কাল ছিল দাসের ঘরের ছেলে, আজ ছেলেটা কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ছেলেটা মসজিদের কাতারে দাঁড়িয়ে আছে। আপনি মুসল্লি মানুষ, দাসের ঘরের ছেলেটাকে হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলেন এলাকার মুসলমানেরা, কাল যে দাসের ঘরের ছেলে ছিল, আজ ওই ছেলেটা ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে। দাসের ঘরের ছেলে ছিল, কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ও যদি যোগ্যতা অর্জন করে থাকে, দিল্লির জুমা মসজিদের ইমামতি করতে পারে, মক্কা মদিনার ইমামতি করার সুযোগ আছে। শোনো, বামুন ঘরের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না। দাসের ঘরের ছেলেটা মুখার্জি ব্যানার্জি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না। খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে। সরকার ঘরের ছেলে আপনার মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে। ইসলাম ধর্মে উঁচু জাত নিচু জাত নাই। ইসলাম ধর্মে কালো ফর্সা নাই। ইসলাম ধর্মে গরিব ধনী নাই। ইসলাম ধর্মে আরবি বিহারি নাই। ইসলাম ধর্মে বাঙালি গুজরাটি বলে কেউ নাই। এক কাতারে দাঁড়িয়ে যাও, প্রফেসর দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে চাকর দাঁড়াবে। মাস্টার দাঁড়িয়ে গেছে, আপনার গ্রামের কর্মচারী কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর নাম হলো দ্বীন ইসলাম। সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, গৌতম বুদ্ধ নাম শুনেছেন? গৌতম বুদ্ধ তিনি একদিন শিষ্যদের মাঝে উপদেশ দিচ্ছিলেন। 1000 শিষ্য অবাক হয়ে বসে আছেন। হঠাৎ করে মধ্যখান দিয়ে একটা আনন্দ বলে এক ভক্ত দাঁড়িয়ে গেল, তার নাম আনন্দ। গৌতম বুদ্ধকে বলছেন, গুরুদেব, আজকে আপনি ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন, কাল যখন আপনি চর্মচোখ থেকে আড়াল হয়ে যাবেন, মারা যাবেন, সেই দিন আমাদেরকে ভালো কথা কে শোনাবে? সেই দিন গৌতম বুদ্ধ উঠে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিনে আমি প্রথম বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ, অনাদার বুদ্ধ
ইন দা ওয়ার্ল্ড, যিনি যথা সময়ে একজন পৃথিবীতে বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন। তখন ভক্তরা গৌতম বুদ্ধকে বলেছিলেন, ও আমাদের গুরুদেব, সেই বুদ্ধকে চিনব কি করে, সেই বুদ্ধকে জানবো কি করে? তখন গৌতম বুদ্ধ হিন্দুদের ধর্মগ্রন্থের সামবেদের ২য় নম্বর অধ্যায়ের ৭১ নম্বর মন্ত্র পাঠ করে শুনিয়ে বলেছিলেন, শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহং অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি বিশ্বের মহান নেতা হয়ে, তিনি এমন একজন নেতা হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি এমন একজন নেতা হবেন, যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি এমন একজন নেতা হয়ে আসবেন, তিনি জীবনে কখনো কোনো দিন হায়াতে ৬৩ সাল জাহিরি জিন্দেগিতে একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। তিনি আসবেন সাম্বালা শহরে, তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। কাল সকালে হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য, কারো গোত্র নাম হলো মধুকল্য, কারো গোত্রের নাম হলো মধুঋষি, কারো গোত্রের নাম হলো কাশ্যপ। কিন্তু পৃথিবীর জমিনে সবচেয়ে বড়, সবচেয়ে দামি গোত্রের নাম হলো হাসিম গোত্র। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে কাপ্পাব ব্রাকেটে ফাতিমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতারও নাম হবে আব্দুল্লাহ। তিনি এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। একাই নামদার তাজদারে মদিনা আহমদে মুর্তজা আহমদে মুস্তফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, এ আমার শিক্ষিত বন্ধুরা, তখন গৌতম বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্র, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আদর্শবান যদি ডাক্তার হতে চাও, আদর্শবান যদি মাস্টার হতে চাও, আদর্শবান যদি দার্শনিক হতে চাও, আদর্শবান যদি কল্যাণময়ী ব্যক্তি হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 7। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখায় তা তোমরা দেখে নাও, আমার নবী তোমাদেরকে যা যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো। চলবে তো বান্দা আল্লাহর ভয় করবে, শুয়ে যাবে তো বান্দা আল্লাহর ভয় করবে। এক আল্লাহর ভয়,
নবীজির সুন্নাত দিয়ে জীবন সাজিয়ে নাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিই, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে নবীর তাবেদারি করে নিজের জীবন সাজিয়ে নেবে যারা, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে জান্নাতি জান্নাতি বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। এবার বলে, আমরা যে এই জায়গায় এসেছি আমাদের আসার মূল উদ্দেশ্য কি? বাইরে সত্যি চরম হাওয়া আর ভেতরে গরম লাগে কত। আমি আবার সে মোটা গেঞ্জি পরেছি বুঝলেন, এই ঠান্ডা হাওয়া দেখে। এ বাবাজিরা ভাইরা আমার, সবই আল্লাহ পাকের রহম। হ্যাঁ, এবার বলেন, আমি আপনি যে এই জায়গায় বসে আছি আমাদের বসার মূল উদ্দেশ্য কি? একটা মানুষ বলেন। জীবনে জালসা অনেক শোনা হয়ে গেছে, কি কারণে বসে আছে? একজন ব্যক্তি বলেন, বলেন কি জালসায় কি শুনবেন আপনি? কি করতে এসেছেন এখানে? আচ্ছা এটা বলেন, একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কার জানা আছে? ওলামারা বাদ দিয়ে কে বলছেন? বলেন বলেন, কেউ বলেন না। একটা মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? একটা মুসলমানের সর্বপ্রথম হলো ফরজ, সেটা হলো জ্ঞান অর্জন করা। শিশুকালে আমাদের একটা জ্ঞান অর্জন করা বাকি ছিল, যে জ্ঞানটা অর্জন করার সুযোগ পাই নাই। জালসা, ওয়াজ, ইসালে সাহেব এই সমস্ত মাহফিলে এসে একটু জ্ঞান অর্জন করব, হারাম হালালটা চিনবো, বৈধ অবৈধটা জানবো, পাক না পাক কোনটা এটা চিনবো। জ্ঞানী কাদেরকে বলে? যে শিক্ষা, যে বিদ্যা লালসার দিকে আগিয়ে নিয়ে যায় ওটা বিদ্যা হতে পারে না। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নাই ওটা বিদ্যা হতে পারে না। যে বিদ্যা মানুষের খায়সাত মেটায় ওটা বিদ্যা হতে পারে না। যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয় ওর নাম হলো বিদ্যা, ওর নাম হলো শিক্ষা। আপনার গ্রামের কোন একজন প্রফেসর, হাই স্কুলের মাস্টার কিংবা কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ গুনে নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, আর মায়ের খাতায় গাড়ি, খাট, আলমারি তো নিয়েছে। শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যখন বিয়ে করে বিনা দাবি বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। বলেন আপনার বিবিকে শিক্ষিত মানুষ কে? কে কে বলেন, বলেন একটু ওয়াজ শোনেন, একটু বলেন কে শিক্ষিত মানুষটা? ও শিক্ষিত হতে পারে, ও হচ্ছে গরু ছাগলের চাইতেও খারাপ, ওর মধ্যে মনুষ্যত্ব নাই। আরে ওই বিদ্যাকে লাথি মারি, যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয়। আরে ওই বিদ্যা হতে পারে না। যে বিদ্যা বাপ মায়ের সেবা করতে পারে না। আরে ওই বিদ্যা হতে পারে না যে লটারি আর সুদের কারবার বন্ধ রাখতে পারে না। আরে ওই বিদ্যা হতে পারে না যে হারাম মদ পান করা বন্ধ রাখতে পারলো না। আরে ওই বিদ্যা হতে পারে না যে ভাইয়ের হক মেরে পেট মোটা করে মুসলমান বলে দাবি করে। আরে ওই রকম বিদ্যাকে লাঠি মারি, ওই রকম বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি। চারানা দাম নাই, চারানা দাম নাই। ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে ভাইয়ের হক কোনোদিন মারবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে বাপ মাকে কষ্ট যেমন দেবে না, শ্বশুর শাশুড়িকেও কষ্ট তারা দেবে না। শ্বশুরের গলায় বাঁশ দিয়ে হারাম টাকার দাবি কোনোদিন করবে না। যে বিদ্যাটা অর্জন করলে পরে সুদের কারবার কোনোদিন করবে না। ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আজকে সংসারে এত অশান্তি লাগে কেন বলুন তো? ইসলামের জ্ঞান নাই ওই মায়ের, ওই মহিলা। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, হে মহিলারা, সংসারে যদি শান্তি পেতে যাও ইসলামের জ্ঞান অর্জন করো, ঘন ঘন স্বামীকে সালাম জানাও।
হে স্বামী, তুমি তোমার বিবিকে সালাম জানাও। ঘরে প্রবেশ করবে, সালাম জানাও। বসমান ব্যক্তিকে, দাঁড়ানো ব্যক্তি সালাম জানাও। চলমান ব্যক্তি, বসা ব্যক্তিকে সালাম জানাও। আওয়াম ব্যক্তি, উলামাদেরকে সালাম জানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করো কিংবা নিজের ঘরে প্রবেশ করো, সালাম জানাও। সালাম। লজ্জা লাগে স্বামীকে সালাম দিতে, শরম লাগে। জড়িয়ে ধরে শুয়ে থাকতে শরম লাগে না? ইয়ার কি ফচকমো করে খারাপ খারাপ কথা স্বামী স্ত্রী বলতে কোনোদিন লজ্জা করলো না? একসাথে গোসল করার সময় লজ্জা লাগে না? আর সালাম দিলে লজ্জা লাগে? দেন দেন, আপনারা দেন, দিতে পারলেন না। বেশিরভাগ সংসারে অশান্তি হয় এই মহিলাদের কারণে। এর মতো সিবিআই, এর মতো সিআইডি আর কেউ নাই। আপনি তখন হোয়াটসঅ্যাপ করছেন, রাতের বেলায় বাড়ি যাবেন আর আপনার মোবাইলটা চেক করবে। চেক করে যদি কোনো একটা মহিলার ছবি পেয়ে যায়, গোটা পাড়া গেজেট করে দেবে, আমার জীবন শেষ করে দেবে। কেন তো সন্দেহ করে জানেন? সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখে, আর সিরিয়ালে কি হয়, এক একটা মরদের 4টে করে বউ হয়। আর এ মাল শুধু মনে মনে চিন্তা করছে, সিরিয়াল দেখছে, মনে মনে ভাবছে আমার স্বামীটা বোধহয় এরকম গোলমাল করছে রে। কি বলছেন? আমার কাছে একটা মহিলা এসছে, বুঝলেন, যে হুজুর তাবিজ দেন আমাকে। তারা সাদা কাগজে এরকম মুড়িয়ে নিয়ে বললাম, তোর স্বামী যখন ঘর আসবে সালাম দিবি আর মুখে তাবিজটা ভরে নিবি। এক সপ্তাহ পরে এসে বলছে, হুজুর সাংঘাতিক তাবিজ, সাংঘাতিক কাজ হয়েছে। কাজ হবে না মানে? কাজ হবে না মানে? ওই সাদা কাগজের কোনো দোয়া লেখা নাই, ওটা সাদা কাগজ। খেপি, তোর মুখের ভাষাতে সংসারে অশান্তি লাগে, তো কাগজটা মুখে চেপে ধর, কথা তুই বন্ধ কর। তো কথা যদি কম বলিস, সংসারে অশান্তি কম হবে। কথা বুঝতে পারছেন না? আমার বাবাজিরা, ভাইরা আমার, হে আমার মায়েরা, আমার বোনেরা, হে আমার শিক্ষিত মুসলমান, নারী হও কিংবা পুরুষ, সাদা হও কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, গুজরাটি হও কিংবা বাঙালি, যে দলের যে মতের হও না কেন, আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। দেখো দেখো, তোমার গ্রামে আছে, আল্লাহর নবী বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা যারা নিজেরা কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? বেশি বেশি ছেলেদের ইংরেজি মূল্যায়ন দিয়েছি যারা, ইংরেজি শিখিয়ে বিএড করিয়েছি যারা, করাও। ছেলে আমার ডাক্তার হবে, অসুবিধা নাই। ছেলে আপনার প্রফেসর হবে, অসুবিধা নাই। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক। তবে আমি বারবার বলতে চাই, ছেলে যেন পাক না পাক চিনতে পারে, ছেলে যেন বৈধ অবৈধতা জানতে পারে, ছেলে যেন কোরআন হাদিসটা শিখে নিজের জীবনটা পরিচালনা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি কিন্তু সব জায়গায় চলবে না। কবরডাঙ্গায় ইংরেজি চলবে না, বাবার জানাজাতে ইংরেজি চলবে না, মায়ের কবর জিয়ারত করার সময় ইংরেজি ভাষাটা চলবে না, মসজিদে নামাজে দাঁড়িয়ে গেলে ইংরেজিটা চলবে না, বিবাহের সময় ইংরেজিটা চলবে না। কোরআন চলবে, কোরআন। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা। কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো আখিরাতের ভাষায়। কোরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়ের, আমার বোনেরা, এটা হলো সেই কোরআন, সেই কোরআন। এখন তো কিছু হাফেজ সাহেব, মৌলভী সাহেব বেরিয়েছে, ওরা এখন কোরআন আর ছুঁইবে না, ওই মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। এ হচ্ছে কি বলেন, মোবাইল দেখে দেখে চালাচ্ছে।
কিন্তু জানে না এই কোরআনটা পড়লে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা দেখলে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়। এই কোরআনের পর্শে থেকে কত বৈজ্ঞানিকরা ইমানদার হয়ে যায়। এই কোরআনের পর্শে যদি আপনি থেকে যান, কোরআন তো পড়া আপনি জানেন না, একবার হাত বোলান, একবার চুমা খান, বারবার বুকে জড়িয়ে নেন। আল্লাহ পাক বড় দয়ালু দাতা, আপনার ছোট ছোট সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। রানাঘাটের একটা মহিলা, তার নাম ছিল রানু মণ্ডল, খুব ভাইরাল হয়েছিল কিছুদিন, না? ও ট্রেনে গান করে করে বেড়াতো, তারপরে ধুয়ে মুছে গেল। তারপরে এলো আমাদের বীরভূমের দোবরাজপুরে বাড়ি এক বাদামওয়ালা, আর এত বাদামের অত্যাচার, দেশ বিদেশ বলো, ছোকরা ছোকরি বলো, বুড়া বুড়ি বলো, সবার মুখে শুধু বাদাম বাদাম বাদাম। ছিল কি ছিল না? আচ্ছা, সেই বাদাম গান আর আছে না? ধুয়ে মুছে গেছে। কথা বলেন, আপনার গ্রামের স্কুলের মাস্টার কি আপনার গ্রামে কোনো ব্যক্তি এইরকম আছে টিউশনি পড়ায়? আছে না নাই? 10 বছর পড়াচ্ছে, 20 বছর পড়াচ্ছে, কি পড়াই? বর্ণ পরিচয় বই পড়াই। অ আ ক খ, ওই কয় যে বলা ঐক্য, বয়াকার কয় যে বলা বাক্য, পড়াই কি পড়াই না? আচ্ছা, বর্ণ পরিচয় বইটা কয়টা পাতা হবে? 10টা না হয় 12টা, ঠিক না বল? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই 10টা 12টা পাতা 10 বছর ছেলেদের পড়াই, কোনদিন মুখস্থ ঠোঁটস্থ সে বলতে পারবে না। পৃথিবীর জমিনে খেয়াল করে দেখো, কোটি কোটি হাফেজে কোরআন আছে। যে ছেলেগুলো 30 পারা মুখস্থ করেছে, যে কোরআনে 540টা রুকু আছে, 114টা সূরা আছে, 14টা সিজদা আছে, কম বেশি 6666টা আয়াত আছে, 86430টা বাক্য আছে, 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআন 1 বছরে, 2 বছরে, 6 মাসে কত মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে। গীতার নাই, বাইবেলের নাই, জান্দাবাস্তার নাই, রামায়ণের নাই, মহাভারতের নাই, শুধু কোরআনের আছে। কোরআনের কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ব্যক্তি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবচেয়ে দামি ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আর পৃথিবীর জমিনে সবচেয়ে দামি কিতাব, তার নাম হলো কোরআন। কোরআন, কথা বুঝতে পারছেন না? আমার বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বারবার বলতে চাই, আমি জানতাম না। কিছুদিন আগে মালদা জালসা করতে এলাম, আমাকে বলল, হুজুর আপনাকে একটা মসজিদ দেখাতে নিয়ে যাব। ওই কাজল থানার আন্ডারে হাই রোডের ধারে হাগা মনোরমওয়ালা মসজিদ, আদিনার মসজিদ। এ মুসলমানের ছেলেরা, আদিনার মসজিদ ইতিহাস খুলতে লাগলাম, মনে পড়ে যায় এই ডিসেম্বর মাস, আজকে হলো 30 তারিখ। এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে ওই বাবরি মসজিদে আঘাত করেছিল যেই জোনা, ওই ছিল বলবীর সিং। রাজনৈতিক নেতাদের উস্কানিতে বাবরি মসজিদের আঘাত হয়েছিল, মুসলমানদের কলিজা ফেটে ফেটে গিয়েছিল। হাজার হাজার উলামা, লাখ লাখ মুসলমানেরা আন্দোলন করেছিলাম। ক্ষমতা ওদের হাতে, নেতা ওদের, অস্ত্র ওদের, নেতা ওদের, প্রশাসন ওদের হাতে। তাই আমাদের করার কোনো সাধ্য নাই। বাবরি মসজিদ ভেঙে দিল, রাম মন্দির তৈরি হয়ে গেল। 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আর্টিস্টদেরকে, অভিনেতাদেরকে, আপনার খেলার প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার 24 সালে জানুয়ারির 22 তারিখে আমন্ত্রণ করে ডাকা হবে ওই রাম মন্দিরটা, বাবরি মসজিদে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, বাবরি মসজিদটা ভেঙে দেওয়ার কারণে আজকে রাম মন্দির হয়ে গেল। রাম মন্দির, আজকে রাম মন্দির উদ্বোধন হবে। বলো, মুসলমানদের কলিজায় আঘাত হয়েছে না হয় নাই? আহারে, বাবরি মসজিদ যখন